নয়, বদল চাই মমতা ব্যানার্জি বলেছিল, কিন্তু যখন বদল হয়ে গেল এখন তো বদলা নিচ্ছে। যেমন বদলা নিতে গিয়ে নওশাদ সিদ্দিকীকে 42 দিন জেল খাটালো বদলা বিরোধী করার জন্য, এবং বিভিন্ন ভোটে পঞ্চায়েত থেকে এমপি পর্যন্ত এমএলএ পর্যন্ত সমস্ত ভোটে সন্ত্রাসবাদী করে সমস্ত বিরোধী পক্ষদের ঘর ছাড়া, কারোর ঘর জ্বালিয়ে দেওয়া, কারো ঘর পুড়িয়ে দেওয়া, এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে সিপিএমের এর ঘর জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত সব কাহিনী আছে। তা সুতরাং আজকে আমাদের বাংলার বুকে যে ঘটনা ঘটেছে আমরা ওই রকম ঘটনা ওখানেও দেখতে পাচ্ছি, অর্থাৎ শিক্ষার এপিটোজা ওপিটোতাই। লেট মি ফিনিশ। বাংলার বুকে যখন সিরিয়াতে কিছু হয়, প্যালেস্তাইনে কিছু হয়, তখন মুসলমানরা মাথায় টুপি পরে, মুসলমানদের তৃণমূলের সংখ্যালঘু সেল তারা মোমবাতি নিয়ে বুদ্ধিজীবীরা সব রাস্তায় হাঁটে, প্যালেস্তাইনে হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও বলে তারা মিছিল করে, মিটিং করে। আজকে সেই মমতা ব্যানার্জির বুদ্ধিজীবী মুসলমানরা কোথায় গেল? আজকে মমতা ব্যানার্জির সেই বুদ্ধিজীবী যারা চিৎকার করেছিল তাদের বুদ্ধি কি বুদ্ধি নাশ হয়ে গেছে, নাকি পাগুলো সব গোদ হয়ে গেছে, নাকি জীবগুলো মোটা হয়ে গেছে? আজকে বাংলার বুকে যে সন্ত্রাসবাদীগুলো হচ্ছে, অন্য দেশে হলে তারা চিৎকার করে রে করে রাস্তায় নেমে যায়। আজকে সিদ্দিকুল্লাহ থেকে আরম্ভ করে তোহা সিদ্দিকুল্লাহ, ফিরাদ হাকিম বড় বড় বাত করে। আজকে যখন বাংলাদেশে হচ্ছে, মুসলমানরা কেন নামছে না, এটা আগে আমাকে জবাবটা দিন। তারপরে তো ওটা পলিটিক্যাল পার্টি, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আম জনতার ক্ষেত্রে যে সরকারে বসে আছে, যে সরকার এখানে মমতা বুবুর সরকার, যে মমতা খালার সরকার, প্যালেস্তাইনে হলে যদি রাস্তায় নামতে পারে, বাংলাদেশে হলে কেন নামছে না? আগে তারা জবাব দিক, সরকার জবাব দিক, তারপরে অন্য পার্টি কি করছে তার জবাব দেওয়া যায়। প্যালেস্তাইনে কিছু হলে মমতা ব্যানার্জি রাস্তায় নামে না, কিছু মানুষ নামে। তো আপনি এটাকে কেমন ভাবে দেখছেন যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন, বাবা সাহেব আম্বেদকর বলছেন না, এখন फैशन चल रहा है, अभी फैशन चल रहा है अम्बेडकर अम्बेडकर अम्बेडकर। अगर इतना बार भगवान को याद करेगा तो वो सड़क में चले जाता। বাবা সাহেব আম্বেদকরকে অপমান করলেন না, দলিত এবং বিরোধীরা এই নিয়ে কিন্তু সোচ্চার হচ্ছে কেন্দ্র এবং রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি আজকে মমতা ব্যানার্জি এই নিয়ে মিটিং রাস্তায় নেমেছে। কি বলবো? আজকে মমতা ব্যানার্জি মুসলমান দেখলে এই রেড রুটে নামাজ পড়ার সময় এরকম মাথায় ওড়না দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আমিন, আল্লাহু আমিন এমনভাবে বলে, মনে হচ্ছে না আল্লাহ সরাসরি ওনার কাছে নেমে চলে আসবে, আল্লাহ সরাসরি ওনার কাছে নেবে, আল্লাহ যেন ওনার কেনা গোলাম। আজকে এই যে মমতা ব্যানার্জি, মমতা বুবু এই যে রাস্তায় নেমে নামাজে মহিলাদের প্রবেশ নিষেধ নেই, মানে প্রবেশ নিষেধ, সেই নামাজে গিয়ে আল্লাহু আকবার মাথায় ওড়না পরে মমতা ব্যানার্জি থেকে মমতা বেগম হয়ে যায়। আগে মমতা বেগম, আগে আবার দুর্গা পুজো এলে তখন ফিতে কাটতে গিয়ে বলে যাও দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। আমার সরকার যেখানে আছে, যে সরকারের আন্ডারে আমরা রয়েছি, সেই সরকারই আজকে আমাদেরকে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। এই মমতা ব্যানার্জি, এই তোয়া সিদ্দিকি, এই ফিরাদ হাকিম, অর্থাৎ জৈসা কর্ম ऐसाই ফল হোগা। আপনি অমিত শাহ কিছু বললেন, অমিত শাহ যে বললেন, দেখুন আমার অমিত শাহ আমার কাছে ফ্যাক্টর না, আমার কাছে ফ্যাক্টর হচ্ছে আরএসএসের মোহন ভগত, যে সরকার চালাচ্ছে আরএসএসের মোহন ভগত, যিনি অমিত শাহকে তৈরি করেছেন, যিনি মোদিকে তৈরি করেছেন, সেই অমিত শাহজি বলছে, আজকে বলেছে এবং গত দুদিন বলেছে যে हर मस्जिद में शिवलिंग ढूंढना एकदम नाजायज है। और एक तो बात बोला, जो हिंदू मुसलमान, जो एदेशी रोहिंग्या छोड़ के जो राष्ट्रवादी मुसलमान, जे मुसलमान यहाँ बसवास करता है जुग जुग से, अगर कोई हिंदू मुसलमान को
देश छोड़ने को बोलेगा वो हिंदू ही नहीं। तो जे मोहन भगत जी बोल दिया उसके ऊपर और किसका बात चलेगा। কিন্তু সঙ্গের মানুষরা বলছেন যে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান আছে সেই সংবিধানকে আমরা মানি না, অমিত শাহর নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা নতুন করে আবার সংবিধান রচনা করব, কি বলবেন? আপনি সঙ্গের কোন লোকটা বলেছে বলুন, আমি তাকে 7 দিনের মধ্যে সঙ্গ থেকে বার করে দিতে পারবো। আপনি নামটা বলুন, নামটা বলুন, কোন মাইকেল আলবোলা, একবার নামটা বলুন। শুধু শুধু ওই মিডিয়ার গল্প ছড়ানো চলবে না। অর্থাৎ বাঁচাও সাধু বাবা, নিজের পেছনে গু আর অপরের মধ্যে গু আছে দেখালে চলবে না, আগে নিজের পেছনটা সাফ করুন। ক্যানিংয়ে জাভেদ যাকে ধরেছে তাই নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে সিদ্দিকুল্লাহ এবং শওকত এরা জঙ্গি এবং এদের মাথা হলো মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপি পার্টির সংগঠনের কেউ না, সংগঠনের ক্ষেত্রে কেউ না। উনি বিরোধী দলনেতা, অর্থাৎ পশ্চিমবাংলার বিরোধী দলনেতা। যে কথা বলেছে ওটা ওনার ব্যক্তিগত অভিমত বলেছে কি না বলেছে, কি এটা পার্টির অনুমোদন নিয়েছে, এই পার্টির পেছনে উনি যে কথা বলেছে তার পেছনে ভারতীয় জনতা পার্টি এই তৃণমূলের মতো পাতকোর পার্টি না, যে রিজনাল পার্টি, অর্থাৎ যার নামের পাশে সর্বভারতীয় কথাটা নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে, তবু সর্বভারতীয় লেখে, আঞ্চলিক দল। কিন্তু সর্বভারতীয় পার্টি ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, অবজারভার আছে, পেছনের সঙ্গ আছে। তাই আদা ব্যাপারে আমি জাহাজের খোঁজ নিয়ে আমি বলতে পারবো না। ইউনুস বাবু সবাই করছেন। আমার বাংলার বর্ধমানের জামাই, অর্থাৎ পশ্চিম বাংলার জামাই, যেমন শাহনাজ হোসেন বিজেপি, আমার বাংলার জামাই, এরকম ইউনুস সাহেব হচ্ছেন আমার বাংলার জামাই, অর্থাৎ ওনার প্রথম বিবি আমার বাংলার মেয়ে। দ্বিতীয় বিয়ে উনি আমেরিকায় করেছিলেন। সেই আমেরিকাতে নোবেল পেতে গেলে সেখানকার মেয়েকে বিয়ে করলে তবেই নোবেল পাবে। সেই শর্ত অনুযায়ী ওনার ওখানকার মেয়েকে বিয়ে করে ওনার নোবেল পাওয়া, সেই রকম একটা কাঠপুতলি আজকে ইউনুস সরকার যে চলছে, এটা জামাতের দ্বারা চলছে, এটা মৌলবাদীদের দ্বারা চলছে, এটা সন্ত্রাসবাদীদের দ্বারা চলছে। তা নাহলে আপনারা দেখুন, হাসিনা চলে এলো যখন, এখানে হাসিনা যে সমস্ত মুসলমান রাষ্ট্র আছে, সিরিয়া আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, এবং আমাদের খাস করে পশ্চিমবাংলার যে স্লোগান দেয় জয় বাংলা, এটা তো বাংলাদেশের স্লোগান, ধার করা স্লোগান, সেই মমতা বুবু, মমতা খালা, মমতা আপার কাছেও উনি এলেন না। এলেন কার কাছে? সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য মোদির কাছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে। সেই জায়গাতে আজকে ওখানকার সরকারটা কাঠপুতলি সরকার হয়ে গেছে। ওখানে